আপনার বাচ্চা যখন কোনো সময় চোট লাগবে, সেটা অল্প হোক বা বেশি হোক, যখন কোনো জায়গায় চোট লাগবে তখন সর্বপ্রথম কিন্তু সে আপনার কাছে ছুটে আসবে। আর সে ছুটে আসবে তার দুটো কারণ, এক তার চোট লেগেছে বলে, আর দ্বিতীয় হচ্ছে সে আপনার কাছ থেকে কিছুটা সহানুভূতি আশা করছে, যে তাকে তার বাবা মা তাকে যে ছোট থেকে বড় করছে তার কাছে সেই সহানুভূতি, সেটা সে তার অধিকার থেকে হোক কি তার প্রাপ্য থেকে হোক, কিংবা সে ছোট বয়সে এটুকু জানে যে আর কারোর কাছ থেকে কিছু না পেলেও সে তার বাবা মার কাছে কিন্তু ছুটে যাবেন। আর তখন আপনি যদি সেই ছোট্ট আঘাতটাকে একদম নেগলেক্ট করেন বা নেগেটিভিটিতে ভরিয়ে দেন যে কিচ্ছু হয়নি, ও সবারই হয়, ও কিছু হবে না, এরকম করে যদি একবার করতে পারেন বা করেন, তারপরে যদি সেকেন্ড টাইম তার আবারও বড় কোনো আঘাত আসে তখন সে আবারও আপনার কাছে ছুটে যাবে। তারপরে যেটা হবে যে সে আবারও আপনার কাছ থেকে যেটা সহানুভূতি অ্যাকসেপ্ট করছে, যেটা সে ভাবছে যে বাবা মা বোধহয় আহাহু করবে, তার মাথায় হাত বুলিয়ে দেবে, তাকে ভালোবেসে কথা বলবে, তার মরমপট্টি করবে, তো সেইটা যদি না করে সেটা তখন যদি তাকে বলা হয় যে তুমি সহ্য করো, তুমি পারবে, তুমি এর থেকে বড় কিছু ওভারকাম করবে, তখন কিন্তু সে বাচ্চাটা এইগুলো কিন্তু বোঝার মতো অবস্থায় থাকে না। তখন যেটা সে আশা করে যে বাবা মার কাছ থেকে একটু সহানুভূতি বা তার কাছ থেকে যে একটা কেয়ারিং, স্পেশাল কেয়ারিং, সেইটা কিন্তু সে ডিজার্ভ করে। তো তখন আপনার উচিত সেইটা দেওয়া, নাকি পরে কি হবে সেটা বড় কোনো আকারে হোক বা ভবিষ্যতে আরও হয়তো বড় চোট লাগতে পারে, এইসবগুলো তখন ভেবে লাভ নেই। তখনকার মতো তখনকারই বাচ্চাকে সামলাতে হবে, তখনকার বাচ্চাকে এটা মনে করাতে হবে যে তার পাশে তার বাবা মা সবসময় রয়েছে এবং থাকবে। কারণ আজকে সে ছোট আছে, যখন সে বড় হবে তখন আর সে বাবা মা কি বোঝাবে সেইটার আর ভরসায় কিন্তু সে থাকবে না, তখন সে নিজেই আস্তে আস্তে বুঝতে পারবে। কিন্তু ছোট বয়সেই যদি বাবা মা তার কাছ থেকে ওই যে এক্সপেকটেশনটা রেখেছিল, যেটা সহানুভূতিটাকে যদি সেইটা না পায়, তখন কিন্তু সারা জীবনের জন্য একটা দাগ কেটে যাবে। কারণ আজকে একটুখানি লেগেছে বলে সে অল্প একটু কাঁদবে, কালকে আবার একটু লেগেছে বলে সে আর একটু কাঁদবে, তারপরে যখন থার্ড টাইম যখন সে আরও বেশি একটা আঘাতে পড়বে এবং সে কাঁদবে বা কাউকে বলার জন্য চেষ্টা করবে, কিন্তু তখন তার মনে পড়বে যে বাবা মাকে বলে আর কি হবে, বাবা মা তো আমাকে কেয়ারই করে না, বা বাবা মাকে বললে বাবা মা খালি বলে সহ্যই করো, তো বলে কী লাভ। তখন সে কি করবে, ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরবে, ভেতরে ভেতরে কিন্তু সে না বলা কথাগুলো চেপে রাখবে এবং তার জন্য কিন্তু অনেক বড় দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। আর সেজন্য সবাইকে বলবো যাতে একটুখানি বাচ্চার সাথে সাথে থাকতে, বাচ্চার আশেপাশে থাকতে, এবং বাচ্চার কিসে অসুবিধা হচ্ছে, বাচ্চার কিসে অসুবিধা হচ্ছে না, সেগুলো সবকটা কিন্তু একদম নখদর্পণে থাকার কথা। সেটা বাড়িতে মা হোক কিংবা বাবা হোক কিংবা বাড়িতে যেই থাকুক না কেন, তার যেন সেটা দেখা উচিত। কারণ অনেক এরকম আমি দেখেছি যে বাবা মা দুজনে কাজে চলে যান, সে সমস্ত বাচ্চারা হয়তো লালন পালন হচ্ছে ঠিকই, কিন্তু ঠিক সেইভাবে কি লালন পালন হচ্ছে না। তাদের ভেতরকার কষ্টটা তারা সারাদিনে শেয়ার করতে পারে না তার বাবা মাকে। বাবাকে ম্যাক্সিমামই পারবে না, কারণ বাবারা অফিসে যায়, কিন্তু সব মারা কিন্তু কর্মরত নয়। সেক্ষেত্রে কি হয়, মারা যদি বাড়িতেই থাকে সেক্ষেত্রে বাচ্চার যাবতীয় প্রবলেম মারা সামলে নেন এবং বাচ্চাও একটা বন্ধুর মতো মানুষ পায়। আর যে সমস্ত বাড়িতে বাবা মা দুজনেই বাড়িতে থাকে না, একটা বাইরের পার্সন কিছুটা টাকার বিনিময়ে সেই বাচ্চাকে দেখাশোনা করছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার যাবতীয় প্রবলেম কিন্তু সে মাকে শেয়ার করতে পারছে না, বাবাকেও করতে পারছে না। সারা দিনের পর যখন রাত্রে বাবা মারা বাড়িতে ঢুকে আসে, তখন সারা দিনের কি হয়েছে না হয়েছে সেগুলো বলার মতো পরিস্থিতি থাকে না, বা সেই বাচ্চার আর বলতেও ইচ্ছা করে না। প্রথম প্রথম হয়তো বলবে, কিন্তু তারপরে যখন বাচ্চাটা বুঝে যাবে যে বাবা মা তো সারাদিন থাকেই না, বা আমাকে সেরকম অন্যের হাতে আমাকে মানুষ হতে হচ্ছে, তো তখন কি করবে, বাচ্চাটা নিজের ভালো নিজে বুঝতে শিখে যাবে, নিজে যেটা মনে হবে সেটাই সে করতে চাইবে, নিজে যেটা ডিসিশন নেবে সেটাকেই বেশি প্রায়োরিটি দেবে। তখন কিন্তু বাবা মার যে ওই একসাথে থাকার যে একটা সুবিধা হয়,
যে একটু আলাপ আলোচনা যেটা হয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না, এবং বাচ্চারা কিন্তু একাকিত্বে বেশি ভোগে। তারা কিন্তু না পারবে সেটা বাবা মার সাথে শেয়ার করতে, আর ঠিকঠাক বন্ধুত্ব কারোর সাথে না হলে সেই বন্ধুর সাথেও যদি শেয়ার করতে না পারে, তাহলে ভেতরে ভেতরে সেইগুলো কিন্তু সব কষ্টটা চেপে রেখে সে কিন্তু প্রতিটা দিন অতিবাহিত করবে, আর ভেতরে ভেতরে একটা জেদি পার্সন তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু সে হওয়ার কথাই ছিল না। তো আজকের পর থেকে আপনারা যখনই বাড়িতে থাকবেন, কিংবা যারা কর্মরত বাবা মা, তাদেরও বলবো যে কিছুটা টাইমের যেন বাড়িতে বাচ্চার সাথে সময় কাটানো হয়, এবং বা অফিসে থাকলেও যেন কিছুটা টাইম বার করে যেন বাচ্চার সাথে ফোনে হলেও কথা বলা হোক, যাতে কিন্তু বাচ্চাটার মনে হবে যে না, মা অফিসে গিয়েও আমার খোঁজ নিচ্ছে, আমাকে ভালোবাসছে, আমার কেয়ার করছে। বা সন্ধেবেলা অফিস থেকে ফিরেও যেন বাবা মা দুজনেই বাচ্চার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে, যাতে বাচ্চার ভালো লাগবে, এবং বাচ্চার ভালো লাগা মানেই একটা সুন্দর মেলবন্ধন তৈরি হবে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, যেটা কিন্তু অনেক বছর অবধি চিরস্থায়ী হবে। তো এইটুকুই বলার ছিল। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, বা আমার সাথে যদি তোমরা দ্বিমত হও তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, যে আমি যেগুলো বললাম সেগুলো তোমরা রিলেট করতে পারছো কি পারছো না।